গেটের সামনে থেকে কই মাছ ধরে এনে মজাদার রেসিপি করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে গেটের সামনে থেকে ধরে আনলাম বলে, মানে এটা হচ্ছে একটা ভাইয়া হচ্ছে নিয়ে আসছে। তো আমি হচ্ছে বাবুকে নিয়ে একটু বাইরে যাচ্ছিলাম, দেখলাম যে মাছগুলো হচ্ছে একদম পানির ভিতরে সাঁতার দিচ্ছিল। তো আমার দেখে খুবই পছন্দ হয়েছে, তো আমি হচ্ছে নিয়ে এসেছি। আর এই যে সাথে হচ্ছে একটা সোনালি কালারের মাছ, এটা কিন্তু আমাদের দেশে বলে মিনার কাপ মাছ। তো এই মাছটাও ভালো লেগেছে। আছে না, হয় না পাঁচমিশালি যে মাছগুলো থাকে, তো 3 ধরনের মাছ ছিল। তো আমি হচ্ছে 2 ধরনের মাছ নিয়ে এসেছি। তো মাছ নিয়ে আসার সাথে সাথেই ভাবতেছিলাম যে এই মাছগুলো আমি কিভাবে কাটবো। তো আমার হচ্ছে কপালটা অনেক ভালো, আপাটাও হচ্ছে চলে এসেছিলো। তো তাকে বললাম যে আজকে অন্য কাজ করতে হবে না, আমাকে একটু মাছ কেটে দিয়ে যান। তো সে হচ্ছে মাছটা সুন্দর করে কেটে কেটে দিচ্ছিল। এই যে মাছগুলো একদম জ্যান্ত ছিল, সে লবণ দিয়ে হচ্ছে মেরে দিয়েছে। তো তারপর হচ্ছে কেটে কেটে দিয়ে গেল। যাই হোক, এদিক দিয়ে মা হচ্ছে কলমি শাক কেটে নিচ্ছে। সেই কলমি শাকটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব। এই যে চিংড়ি মাছটাও কেটে নিয়েছি। তারপরে শরীরটা একদম ভালো নেই, গরমে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখানে একটু দুধ গরম করে নিয়েছি, এটাকে হচ্ছে খেয়ে নিব। তা এই যে প্রথমেই হচ্ছে মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিব, তাই হচ্ছে এই যে কড়াইটা হচ্ছে দিয়ে দিলাম। আর এক পাশে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমার কিন্তু অনেক দ্রুত রান্নাটা হয়ে যাবে, কারণ 2টা চুলায় আমি ঝটপট করে রান্না করে নিব। তারপরে এই যে মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আসলে মজার ব্যাপার হয়েছে যে যেই আগ্রহ নিয়ে মাছটা আমি রান্না করতেছিলাম, খেতে কিন্তু এতটা মজা হয় নাই। কারণ হচ্ছে একটাই, যে আমি মশলাটা হচ্ছে ভুল দিছি। আমি কখনো এরকম মশলা দিয়ে খাইনি। আছে না গরুর মাংস, মুরগির মাংস যেই মশলাটা আমি ব্যবহার করি, ওটা হচ্ছে মা দিতে বলছিল, তারপর হচ্ছে দিয়েছি। কিন্তু এই জন্য খেয়ে আসলে মজা পাই নাই। হয় না, যারা যেটা না খায় ওই জিনিসটা যদি খেতে দেয়, আসলে এটা খাওয়া যায় না। তো এমনিতে মজা হইছে, তো আমার কাছে একটু কম মজা হয়েছে। তো আরও মাছগুলো রয়ে গেছে, মনে মনে ভেবে নিয়েছি সেদিন রান্না করলে ওই দিনকে আর এই মশলাগুলো দিব না। এইদিকে হচ্ছে শাকটাও কিন্তু বসিয়ে দিয়েছি। প্রথমেই হচ্ছে একটু মরিচ, হলুদ, লবণ এগুলো দিয়ে সুন্দর করে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। এখন হচ্ছে শাকগুলা যে কুচি করে মা দিয়েছে, তো সেই শাকটা সুন্দর করে ধুয়ে এখানে দিয়ে দিলাম। আর মায়া আছে, এখন কিন্তু আমার অনেক হেল্প হইতেছে। আমাকে হচ্ছে তরকারিগুলো প্রতিদিন কেটে দেয়, আমি হচ্ছে আরামে আরামে রান্না করি। তো এই যে মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি। ওই পাশে হচ্ছে শাকটাও হয়ে যাচ্ছে, আমার ভাত রান্নাও হয়ে গেছে। এখন হচ্ছে মাছটা একটু ভুনা করে নিব। তো মাছ ভুনা করার জন্য এখানে কি কি দিচ্ছি সেটা বলতেছি। এখানে হচ্ছে আদা রসুন বাটা, তারপরে হচ্ছে একটু পেঁয়াজ বাটা, তারপরে হলুদ, মরিচ, জিরার গুঁড়া, তারপরে হচ্ছে এই যে গরম মশলার গুঁড়ো, এগুলোও হচ্ছে দিয়েছি। তো এই গরম মশলার গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু আসলে খেতে অতটা টেস্ট হয় নাই। তো যারা হচ্ছে গরম মশলা দিয়ে এই কই মাছ রান্নাটা পছন্দ করে, তাদের কাছে অনেক ভালো লাগবে আমি যেটা মনে করি। আমরা তো কখনো এইরকম করে খাইনি, এই জন্য হচ্ছে ভালো লাগে না। তো যাই হোক, আজকে ভেবেছিলাম একটু অন্যভাবে রান্না করব। প্রতিদিন হয় কি, আমি এই মশলাটার ভিতরে পানি দিয়ে তারপরে একটু ফুটিয়ে নিই, তারপরে মাছ দিয়ে দিই। আজকে হচ্ছে সুন্দর করে মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে তারপরে হচ্ছে পানি দিয়েছি। তো কী কারণে মজা হয় না আমি জানি না, কিন্তু ওই যে আবারও বলবো, যারা এইভাবে খেতে পছন্দ করে তাদের কাছে কিন্তু অনেক মজা। তো যাই হোক, এই পর্যন্ত এসে সেই প্রতিদিনের মতো ছোট্ট রিকোয়েস্টটা করে নিব।
এই পর্যন্ত যে আমার প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে, তাহলে তোমাদের মতো অসংখ্য আপু ভাইয়াদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। তো যাই হোক, এই যে আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, মাছ তরকারিটাও হয়ে গেছে, উঠিয়ে নিলাম। হালকা একটু ঝোল করে রেখেছিলাম। এখন হচ্ছে যে কাজটা আমি প্রতিদিন করে থাকি, রান্নার শেষে চুলোটা কিন্তু খুব সুন্দর করে মুছে রাখি। তো এটাকেও হচ্ছে সুন্দর করে মুছে ধুয়ে হচ্ছে রেখে দিলাম। তারপরে জান্নাতের বাবা রাত্রে চলে এসেছে, এখন কিন্তু ঘড়িতে বাজে 11টা। এখন যেহেতু ঈদ সামনে, ওর একটু আসতে দেরি হয়। তো তারপরে আমরা হচ্ছে ফল খেয়ে নিব। তো এখানে আম নিয়ে এসেছে, লেচু নিয়ে আসছে। তারপর হচ্ছে আমি যখন বাইরে গিয়েছি, এই কাজটা কিন্তু আমরা প্রতিদিন করে থাকি। ও যখন ঘরে এসে দাঁড়ায়, ওকে তো গেঞ্জি খুলতে দেয় না জান্নাত, নিয়ে বাইরে চলে যায়। তো হচ্ছে আমাকেও নিয়ে যায় সাথে, আমি কিছু খাবো কি না সেটা জিজ্ঞাসা করে। তো আজকেও জিজ্ঞেস করেছে আমি কি খাবো। তো ওই যে বললাম অনেক গরম, তো আইসক্রিম খেতে চেয়েছি, তাই হচ্ছে আমাকে বাড়ি আইসক্রিম কিনে দিছে। তো প্রথমেই হচ্ছে ওকে একটু আম কেটে দিব, তারপর লেচু ছিলে দেব। তারপরে হচ্ছে আইসক্রিম খাইনি, রেখে দিয়েছি, কালকে দুপুরবেলা যখন বেশি গরম লাগবে তখন হচ্ছে খেয়ে নিব। আর এই যে লেচুগুলো কিন্তু অনেক সুন্দর, লেচু রেখে আইসক্রিমটাও একটু রেখে দেব। আর এইখান থেকে একটু উঠিয়ে জান্নাতকে আর কি দিয়েছি। তারপর হচ্ছে আইসক্রিম ফ্রিজে রেখে দিছি, আম কেটে নিয়েছি, এখন হচ্ছে একটু লেচু ছিলে টেলে দিচ্ছি। ছিলে না দিলে আসলে আবার খেতে চায় না, তো এই জন্য একটু ছিলে দিচ্ছিলাম আর একটু ভিডিও নিয়েছি। তো এই যে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এই পর্যন্ত বিদায় নেব। তো আজকের ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আমার বন্ধু হয়ে থেকে যাবে। আর যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে আজকের ভিডিও কীরকম ছিল। তো এখানেই বিদায় নেব, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।